परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल रांगा चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। अम्बुबाचीते आपनारा किन्तु এই বিশেষ তিনটে জিনিসকে ভুলেও গৃহে তুলবেন না। আজ থেকে শুরু হচ্ছে পবিত্র অম্বুবাচী। এটা 3 দিন চলবে, অর্থাৎ বুধবার পর্যন্ত চলবে। তো এই পবিত্র অম্বুবাচীতে গৃহে ভুলেও এই জিনিসগুলো তুলবেন না এবং এই বিশেষ যে কর্ম রয়েছে 3টি কর্ম থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন। পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসে সূর্য যেদিন মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করে সেদিনই ধরিত্রী দেবী ঋতুমতী হন। আষাঢ়ের সপ্তম দিনে পালিত হয় অম্বুবাচী। আজকে থেকেই কিন্তু অম্বুবাচী শুরু হচ্ছে, বুধবার পর্যন্ত এই অম্বুবাচী থাকবে। এই অম্বুবাচী তিথি ঘিরে রয়েছে প্রচুর সংস্কার। শাস্ত্রমতে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচী চলাকালীন করা উচিত নয়। অম্বুবাচীতে কি কি খাওয়ার নিয়ম নেই, চলুন সেটা আমরা আগে জেনে নিই। অম্বুবাচীতে মূলত ফলাহার করার নিয়ম রয়েছে। বৈধব্যে থাকা অনেকেই এর আগে অম্বুবাচী তিথিতে ফলাহার করে থাকতেন। কোন ধরনের রান্না এই সময় খেতে নেই। অম্বুবাচী চলাকালীন কোন ধরনের রান্না খেতে নেই, শাস্ত্রমতে কথিত রয়েছে যে অম্বুবাচী তিথিতে কোনো মতেই পুড়িয়ে তৈরি করা কোনো রান্না খাওয়া ঠিক নয়। ফলে যে খাবার পুড়িয়ে তৈরি করা হয় সেই খাবার খাওয়া ঠিক হবে না এই সময়। এছাড়াও রান্না করে কোনো খাবার খাওয়ারও কিন্তু রীতি নেই। যারা অম্বুবাচী পালন করেন তারা এই সময় ফলাহার করে থাকেন। সবাই তো পালন করেন না, তো যারা পালন করবেন অম্বুবাচী তিথি তারা অতি অবশ্যই এই সময় কিন্তু ফলাহার করে থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, এই সময় অম্বুবাচী চলাকালীন পটল, মুগ ডাল, কাঁচা লঙ্কা, পনির, বিনস, ঢেঁড়স, সয়াবিনের রান্না আপনারা খেতে পারেন। তবে কুমড়ো, শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো এই সময় কিন্তু অ্যাভয়েড করবেন। এছাড়া অম্বুবাচীর সময় জমিবাড়ি কেনা বা বিবাহের মতো শুভ কাজ কিন্তু করতে নেই। এই সময় বিবাহের পাকা কথা বলার নিয়ম নেই শাস্ত্রমতে। এই পবিত্র অম্বুবাচী চলাকালীন আপনারা কিন্তু অতি অবশ্যই ওই সবজিগুলো যেগুলো খাওয়ার বিধান নেই শাস্ত্রে সেগুলো থেকে বিরত থাকবেন। ওইগুলোকে গৃহের মধ্যে তুলবেন না। এছাড়া গৃহের মধ্যে কোনো আমিষ জাতীয় জিনিস কিন্তু তুলবেন না। গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই সময় অতি অবশ্যই মায়েরা কিন্তু নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রান্নাঘরকে খুব করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ডাইনিং যে ঘর রয়েছে যেখানে বসে আপনারা আহার করেন, খাবার গ্রহণ করেন, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনাদের শোবার ঘরকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই অম্বুবাচী চলাকালীন আমরা আগেই আলোচনা করেছি, খুব করে কিন্তু এই সময় নাম জপ করবেন, ঠাকুরকে ডাকতে থাকবেন এবং অতি অবশ্যই মনটাকে পবিত্র রাখবেন। পুণ্য কর্মগুলো কিন্তু করবেন। এই পবিত্র অম্বুবাচী চলাকালীন আরো একটি বিশেষ দিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। সেটা কেমন না, এই সময় যদি মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসে সেই চিন্তাগুলোকে কিন্তু দূর করবেন। বেশি করে ধ্যান করতে থাকবেন, চিন্তা যেন মনের মধ্যে বাসা না বাঁধতে পারে। খারাপ কোনো কামনা বাসনা মনের মধ্যে এলে সেটাকে দূর করবেন সঙ্গে সঙ্গে নাম জপ করে। এটা কিন্তু করার চেষ্টা করবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। এই বিশেষ কর্মগুলো করবেন, খুব করে নাম জপ করুন। বিশেষ জিনিসগুলো আপনারা কিন্তু ভুলেও মুখে তুলবেন না। আর অতি অবশ্যই এই সময় সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ গৃহের চারিদিকে দেখাবেন, ধূপ ধুনো দেবেন। আর আরো একটি বিশেষ কর্ম আপনারা করতে পারেন, সেটা হচ্ছে তুলসী তলায় কিন্তু বাড়িতে যদি তুলসী গাছ থাকে তুলসী তলায় অতি অবশ্যই ধূপ দেবেন আর তুলসী তলায় প্রণাম নিবেদন করবেন, সন্ধ্যা প্রদীপ দেখাবেন। আর তুলসী গাছের গোড়ার মাটি কিন্তু উঁচু করে দেবেন, তুলসী গাছে কিন্তু জল দেবেন। আর ঠাকুরকে খুব করে ডাকুন, কেননা এই কলিযুগে সদ্গুরু ছাড়া কিন্তু আমাদের আর কোনো পথ নেই। সদ্গুরু চরণ আশ্রয় করে আমাদের চলতে হবে, তাঁর বলা বিধানগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম ধালে আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।